জয় শ্রী রাধেশ্যাম। আমরা রাধারানীর জন্মলীলা প্রসঙ্গে আগে একবার একটি কাহিনী শ্রবণ করেছি। আজ আরেকটি কাহিনী আপনাদের শ্রবণ করাবো। তো পৃথিবীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণনা দেওয়া আছে। তার মধ্যে বিভিন্ন কল্পভেদে বিভিন্ন কাহিনী আছে। তো গর্গমুনির কন্যা গার্গী দেবী পূর্ণমাসী দেবীকে রাধারানীর আবির্ভাব তত্ত্ব সম্পর্কে যে তত্ত্ব বলেছিলেন, সেই তত্ত্বগুলো শিল রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থে বিস্তারিত বর্ণনা করেছেন। তো আজকে আসুন সেই ললিত মাধব গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব যে কিভাবে রাধারানীর আবির্ভাব হয়েছে। তো পূর্ণমাসী দেবী বিশদভাবে এই কাহিনীগুলো বলেছিলেন যশোমতীকে, নন্দরানীকে এবং রোহিণী মাতাকে। তাই রোহিণী মাতা এবং যশোদা দেবী তা জানতেন পূর্ণমাসীর মাধ্যমে। ঘটনাটি ঠিক এরকম, বিন্ধ্য পর্বত হিমালয় পর্বতকে সবসময় ঈর্ষা করতেন, কেননা বিন্ধ্যাচল পর্বত থেকে হিমালয় পর্বত বড় ছিল। আর দ্বিতীয়ত হিমালয় পর্বত তার একটি পুত্রী সন্তান হিসেবে দেবী পার্বতীকে পেয়েছিলেন। আর পার্বতীর সঙ্গে বিবাহ হয় শিবশঙ্করের। তাই শিবশঙ্করের শ্বশুর মহারাজ হচ্ছেন আমাদের হিমালয় পর্বত। তাই বিন্ধ্যাচল পর্বত নিজেকে বড় করে দেখানোর জন্য ভাবতেন যে আমার যদি এরকম একটা কন্যা হতো, যে কন্যার জামাতা যুদ্ধে মহাদেবকে পরাস্ত করতে পারে, তাহলে আমি হতাম হিমালয়ের থেকে বড় রাজাধিরাজ। এটা তার ইচ্ছা ছিল। রাজাধিরাজ হওয়ার তার খুব ইচ্ছা ছিল, তাহলে আমি রাজেন্দ্র হইতাম। এইভাবে তার হিংসার কারণে তার অভিলাষ জন্মালো যে আমি সংকল্প নিয়ে কোনো দেবতার আরাধনা করব। তো তিনি কি করলেন, একটি কন্যা সন্তান প্রাপ্তির জন্য সংকল্প নিলেন এবং ব্রহ্মার আরাধনা করলেন। বহুত বছর ধরে কঠোর পরিশ্রম করে তিনি ব্রহ্মদেবের আরাধনা করতে লাগলেন। এক সময় ব্রহ্মদেব সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব যখন তাকে বর দিতে আসলেন, তখন বিন্ধ্যাচল পর্বত বর চাইলেন যে হে ব্রহ্মদেবতা, আমাকে যদি বর দেবেন তো এমন বর দিন আমার এমন একটি কন্যা হবে যে কন্যার স্বামী মহাদেবকে পর্যন্ত যুদ্ধে হারিয়ে দিতে পারে। বেশি কিছু চিন্তা না করেই ব্রহ্মদেব তথাস্তু বলে দিলেন তথাস্তু, তোমার ওরম একটি কন্যা হবে। তারপরে ব্রহ্মদেব ভাবতে লাগলেন, আরে আমি তো বর দিয়ে দিলাম, তথাস্তু বললাম, কিন্তু মহাদেবকে হারাতে পারে এরকম কাকে আমি আনবো? এরকম কোন মেয়েকে আমি দেব যে মেয়ের স্বামী মহাদেবকে হারাতে পারে? তিনি বিচলিত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন কি করা যায় কি করা যায়। সে সময় তার হঠাৎ করে মনে পড়ল প্রভু নারায়ণ অবতীর্ণ হওয়ার সময় এসে গেছে, অর্থাৎ কৃষ্ণ দাপর যুগে পৃথিবীতে জন্ম নেওয়ার সময় কাছে চলে এসছে। তাই তিনি কি করলেন, প্রথম নারায়ণের কাছে গেলেন, হে নারায়ণ আমায় কৃপা করুন। নারায়ণ বললেন, তুমি দেবীর রাধারানীর আরাধনা করো, রাধারানী যদি সন্তুষ্ট হয় তবে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তখন দীর্ঘদিন যাবৎ ব্রহ্মা রাধারানী তপস্যা করলেন। ব্রহ্মার তপস্যায় রাধারানী সন্তুষ্ট হলেন, ব্রহ্মদেবকে দর্শন প্রদান করলেন। রাধারানীকে প্রণাম করে ব্রহ্মদেব জিজ্ঞাসা করলেন, এই দেব আপনি কি জন্য তপস্যা করছেন? তখন তিনি রাধারানীকে সমস্ত কথা বললেন, যে আমার কাছে বিন্ধ্যাচল পর্বত বিন্ধ্যাচল পর্বত আমার কাছে বর চেয়েছে, যেন এমন একটা কন্যা তার জন্ম হয় যার স্বামী মহাদেবকে হারাতে পারে। এমন কন্যা তো আমি দ্বিতীয় কাউকে দেখছি না আপনি ছাড়া। আপনি যদি কৃপা করে পৃথিবীতে জন্ম নেবেন বিন্ধ্যাচলের পিতৃরূপে, তাহলে আমার এই যে আমি বর দিলাম সেটা সম্পূর্ণ হয়। আপনি যদি কৃপা করেন, যেহেতু রাধারানী নিত্য মাতা পিতা হচ্ছে কীর্তিদাসবানু, তো রাধারানী
রাধারানী ব্রহ্মদেবের এহেন কথা অবগত হলেন এবং রাধারানী বর দিলেন যে পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করবেন এবং বৃন্দাচলের পত্নীর গর্ভ থেকে জন্ম নেবেন। সম্মতি দিলেন। ব্রহ্মদেব খুশি হয়ে চলে গেলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ যখনই পৃথিবীতে জন্ম নেন, তার লীলা সঙ্গিনী হিসাবে শ্রীমতী রাধারানীকেও আসতে হয়। তাই ভগবানের জন্মগ্রহণ করার সময় যখন হয়ে গেছে, তখন রাধারানীরও জন্মগ্রহণ করার সময় হয়ে গেছে। বর লাভ করার পর ব্রহ্মদেবের কথা অনুযায়ী বা ব্রহ্মদেবকে সন্তুষ্ট করার জন্য তারা একটা লীলা করলেন। প্রথমত কলাবতীর গর্ভে রাধারানীর জন্ম হলো, অর্থাৎ গর্ভে আসলেন রাধারানী কলাবতীর গর্ভে। আর বিশ্বভানুর আরেকটা ভাই ছিল চন্দ্রভানু, তার স্ত্রীর গর্ভেও একটি কন্যা সন্তান আসলেন। তো যোগমায়াকে আদেশ দেওয়া হলো যে, হে যোগমায়া, আপনি এই বিশ্বভানুর পত্নীর গর্ভ থেকে আর চন্দ্রভানুর পত্নীর গর্ভ থেকে দুটি কন্যাকে নিয়ে আপনি স্থাপন করে দিন বিন্ধ্যাচল পর্বতের স্ত্রীর গর্ভে, ঠিক যেরকম বলরামের সময় হয়েছিল। দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হয়েছিল, ঠিক এরকম। তো যোগমায়া তাই করলেন। বিশ্বভানুর পত্নী কলাবতীর গর্ভে ছিল রাধারানী, আর চন্দ্রভানুর পত্নীর গর্ভে ছিল চন্দ্রাবলী। এই দুটি কন্যাকে যোগমায়া বিন্ধ্যাচলের পত্নীর গর্ভে স্থানান্তরিত করলেন। আরো কিছুদিন সময় অতিবাহিত হল। যথা সময়ে শুভ দিনে রাধারানী এবং চন্দ্রাবলীর জন্ম হলো বিন্ধ্যাচলের পত্নীর গর্ভ থেকে, অর্থাৎ বিন্ধ্যাচল রাধারানীর বাবা হলেন, চন্দ্রাবলীর বাবা হলেন। এদিকে তারা তো বহুত প্রসন্ন হলো, দুটি কন্যা জন্মগ্রহণ করেছে। তাই বিন্ধ্যাচল পর্বত একটা বড় যজ্ঞের আয়োজন করলেন তাদের দুই কন্যার মঙ্গলের জন্য। তাই ব্রাহ্মণ দেবতা যজ্ঞের আয়োজন করছে, যজ্ঞে আহুতি দিচ্ছে, কয়দিন ধরে যজ্ঞ হচ্ছে, খুব আনন্দ উৎসব হচ্ছে। এদিকে শিশুপুত্রের জন্ম হলো, দৈবকীর পুত্রের জন্ম হলো কারাগারে, কংসের কারাগারে। আর ভগবান তখন বলে দিলেন যে আমাকে রেখে আসো নন্দালয়ে, যশোদার আলয়ে, এটা তিনি আদেশ দিলেন। তখন বসুদেব সে আদেশ পেয়ে নন্দরাজার আলয়ে গেলেন এবং কন্যা সন্তানটিকে নিয়ে আসলেন যশোদার কাছ থেকে, আর নিজের পুত্র সন্তানটিকে রেখে আসলেন। তো কন্যা সন্তানটিকে নিয়ে তিনি আবার কারাগারে প্রবেশ করলেন। যথাসময়ে সব দরজা আবার বন্ধ হয়ে গেল। সকালবেলায় যখন খবর পেলেন মহারাজ কংস যে দেবকীর একটা পিতৃ সন্তান হয়েছে, কন্যা হয়েছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা হয়েছে, প্রথমত রাজা কংস বহুত আনন্দ প্রকাশ করলেন। দেবতারা আমাকে ভয় পায়, ছেলের জায়গায় মেয়ে হয়ে গেছে, দেখো আমাকে কত ভয় পায়। তিনি তো আসলেন কারাগারে, কিন্তু মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়া যাবে না, ওই মেয়েকেও মারতে হবে। তাই দেবকী অনেক আর্তনাদ করলেন, অনেক অনুনয় বিনয় করলেন। সে সমস্ত কিছুকে গ্রাহ্য না করে তিনি কি করলেন, দেবকীর কোল থেকে সেই কন্যাটিকে ছিনিয়ে নিলেন। আর পাথরে আছাড় মেরে যে কন্যাটিকে মারতে যাবেন, সেই কন্যাটি তার হাত থেকে ছুটে গিয়ে উপরে উঠে শ্রী শ্রী মা দুর্গার রূপ ধারণ করে বলতে লাগলেন, হে মূঢ় কংস, আমাকে মেরে তোর কি লাভ হবে? হে কংস, তুমি পূর্বজন্মে কালনিমি ছিলে, কালনিমি নামে দৈত্য ছিলে। এই জন্মে তুমি কংসরূপে জন্মগ্রহণ করেছ। তো সেই সময় যেই চক্রধারী তোমাকে চক্র দিয়ে বধ করেছে, সেই পালনকর্তা, ভুবনের, এই বিশ্ব ভুবনের হর্তাকর্তা বিধাতা, সে ভগবান আবার জন্ম নিয়েছে, তিনি আবার তোমাকে মারবেন। তিনি ধীরে ধীরে বেড়ে উঠছেন, তার জন্ম হয়ে গেছে, কাজে আমাকে মেরে তোমার কি লাভ হবে? এ কংস, তুমি আরো জেনে রাখো, আমার থেকেও আরো মহিষী, আমার থেকেও আরো আকর্ষণীয় অষ্ট মহাশক্তি, 8টা মহাশক্তি জন্মগ্রহণ করবে আগামীকাল। আগামীকাল জন্মগ্রহণ করবে ভূলোকে।
তারা প্রকটিত হবেন। তাদের নাম কি? তারা হলেন শ্রীমতী রাধারানী, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, সব্যা, শ্যামলা এবং ভদ্রা। এই 8 মহাশক্তি জন্ম নেবে। এই 8 জনের মধ্যে 2টি কন্যা তাদের গুণাবলীর জন্য সুপ্রসিদ্ধ হবে। এই 2টি কন্যা কে? চন্দ্রাবলী আর রাধারানী। যিনি কন্যাদ্বয়কে বিবাহ করবেন তিনি হবেন পরম সৌভাগ্যশালী, তিনি হবেন রাজেন্দ্র এবং তিনি এত শক্তিশালী হবেন যে মহাদেবকেও তিনি যুদ্ধে পরাজিত করতে পারবেন। এই সমস্ত কথা কংসকে বলে যোগামায়া দেবী সেইখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এবং তিনি বিন্ধ্য পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। কংস তখন যোগমায়া দেবীর এই সমস্ত কথা যখন শ্রবণ করলেন তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে তিনি তার পাতানুবন পুতনাকে ডাকলেন, যে ছিল রাক্ষসী, নিজের মন মতো রূপ ধারণ করতে পারে, কখনো দেবীর মতো রূপ হতে পারে, কখনো রাক্ষসী হতে পারে, বাল ঘাতিনী পুতনা বা ছোট ছোট বাচ্চাদের রক্ত পান করার অভ্যাস আছে সেই পুতনা। সেই পুতনাকে ডাকলেন, ডেকে বললেন, দেখো দেখো আমাকে তো দৈববাণী বা যোগমায়া এই কথা বলেছে, তুমি এক কাজ করো, এই কয়েকদিনের ভিতরে আমাদের এই গ্রামে বা নন্দগ্রামে যে সমস্ত ছেলে জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে মেরে ফেলো, আর যে সমস্ত কন্যা জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে ধরে এনে আমার কারাগারে বন্দী। আদেশ দিয়ে দিলেন, পুত্রদের মেরে ফেলো, কন্যাদের আমার কারাগারে এনে বন্দী করো। যেরকম আদেশ সেরকম পুতনা কার্যকরী করবে, রাজার আদেশ বলে কথা। পুতনা তখন সুন্দর বেশ ধরে উড়ে উড়ে যাচ্ছে আকাশপথে, বিভিন্ন দিকে কোথায় কোথায় ছেলে মেয়েদেরকে পাওয়া যাবে। তো বিন্ধ্য পর্বতের সেই 2 কন্যার জন্মদিন উপলক্ষে এদিকে যজ্ঞ হচ্ছিল, অনেক কিছু আয়োজন হয়েছে, আনন্দ হচ্ছে। ওই উপর দিয়ে যখন পুতনা যাচ্ছিলেন তখন হঠাৎ করে দেখলেন কোনো এক জায়গা থেকে, বনের ভিতর থেকে খুব ধোঁয়া উঠছে, অগ্নি প্রজ্বলিত করা হয়েছে, ধোঁয়া উঠছে। তো পুতনা দেখছে সেই দিকটা কি হচ্ছে, দেখছে 2টি কন্যা অপরূপ সুন্দর 2টি পালনার মধ্যে দোল খাচ্ছে আর তাদের জন্য যজ্ঞ করা হচ্ছে। তো পুতনা সিদ্ধান্ত নিলেন এই কন্যা দুটোকে আমাকে তুলে আনতে হবে, যেহেতু রাজার আদেশ। আমি কন্যা দুটোকে তুলে নিয়ে গিয়ে রাজার কাছে দেব, রাজা খুব খুশি হবে। অপরূপ সুন্দরী 2 কন্যা, তাদের অঙ্গ থেকে খুব তেজ বেরোচ্ছে। পুতনা সেখানে আসলেন, সেই 2 হাতে 2 কন্যাকে বাহু লগ্ন করে আবার আকাশে উড়ে চলে গেল। বিন্ধ্যাচল এবং তার পত্নী দেখে তো হায় হায় করতে লাগলো, আমার এত সুন্দর 2 কন্যা নিয়ে চলে যাচ্ছে পুতনা রাক্ষসী। ও তারা কান্নাকাটি করছে। ব্রাহ্মণদেরকে আদেশ দিলেন বিন্ধ্যাচল পর্বত, হে ব্রাহ্মণ দেবতা, আপনারা যজ্ঞে আহুতি প্রদান করুন, যেন এই পুতনা রাক্ষসীর মৃত্যু হয়, যেন তার শক্তি কমে যায়, যেন সে আমার কন্যাদেরকে আমার কাছে ফিরিয়ে দেয়। ব্রাহ্মণ দেবতাগণ সেইভাবে আহুতি দিতে লাগলেন। যে ব্রাহ্মণ দেবতাগণ আহুতি প্রদান করছিলেন সঙ্গে সঙ্গে পুতনার শক্তি কমতে লাগলো, ধীরে ধীরে পুতনার শক্তি কমতে লাগলো। পুতনা আর সেই কন্যা দুটোকে বাহু লগ্ন করে রাখতে পারছে না, অতএব একটা কন্যাকে প্রথম ছেড়ে দিল। প্রথম যে কন্যাকে পুতনা ছেড়ে দিলেন সেই কন্যার নাম ছিল চন্দ্রাবলী। তিনি গিয়ে একটা নদীতে পড়লেন। সেই নদীটা প্রবাহিত হচ্ছিল বিদর্ভ রাজার রাজধানীর পাশ দিয়ে। সে কন্যাটিকে পেল বিদর্ভরাজ। তো বিদর্ভরাজ ভীষ্মক যখন এই কন্যাটিকে পেলেন, তিনি 5 বছর ধরে কন্যাটিকে লালন পালন করলেন নিজের কন্যার মতো। সেই সময় জাম্বুবান বিন্ধ্যাচল পর্বতে এবং গিরিগোবর্ধন পর্বতে তপস্যা করছিলেন। একদিন জাম্বুবান জানলেন যে ভীষ্মকের কাছে এই যে কন্যাটা আছে এটা বিন্ধ্যাচলের কন্যা। তখন বিন্ধ্যাচলেরই আদেশে বা বিন্ধ্যাচলেরই পরামর্শে বলুন বা তার মিনতির কারণে বলুন, জাম্বুবান গেলেন রাজা ভীষ্মকের কাছে, তার কাছ থেকে চন্দ্রাবলীকে এনে আবার বিন্ধ্যাচলকে দিলেন। এইভাবে বিন্ধ্যাচল পর্বত তার কন্যা চন্দ্রাবলীকে পেলেন। এদিকে আরেকটি কন্যা ছিল,
বাহু লগ্ন করে যে যাচ্ছে, আর একটা কন্যা আছে, কিন্তু ধীরে ধীরে শক্তি তো কমছে, ধীরে ধীরে শক্তি কমছে, পুতনার সম্ভব হচ্ছে না সেই কন্যাটাকে আর ধরে রাখা। সেই কন্যাটিকেও পুতনা ছেড়ে দিল। সেই কন্যাটি যখন ছেড়ে দিল, সেই কন্যাটি এসে পড়ল ব্রজধামে। ব্রজধামে যখন পৌঁছালেন, পুতনা হাত ধরে রাখতে না পেরে সেখানের ভূমিতেই পতিত হলো সেই কন্যাটি। সেই সময় পূর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে ওই কন্যাটিকে উদ্ধার করলেন। পূর্ণমাসীর ভূমিকা অনেক রাধা এবং কৃষ্ণের লীলায়। তো পূর্ণমাসী সেই কন্যাটাকে উদ্ধার করলেন এবং মকরার কাছে অর্পণ করলেন। এই কন্যা তোমার জামাতা বিষভানুর সন্তান। আমরা এর আগের পর্বে শ্রবণ করেছি, এই মকরার কন্যার নাম হচ্ছে কলাবতী। কলাবতীকে বিবাহ করেছিলেন বিষভানু, অর্থাৎ রাধারানীর দিদিমার নাম হচ্ছে মকরা। এই মকরাকে পূর্ণমাসী দেবী এই কন্যাটাকে পুতনার কাছ থেকে উদ্ধার করে দিলেন এবং বললেন, এটা তোমার জামাতার কন্যা, তুমি তাকে প্রদান করো, লালন পালন করো। তো এইভাবে সেই দিন ওই কন্যা বিষভানুর কন্যা রাধা নামে সুবিদিত হলো। যখন কন্যাটিকে পেলেন মকরা, ধীরে ধীরে কন্যাটিকে নিয়ে এসে বিষভানুকে প্রদান করলেন, কলাবতীকে দিলেন। কলাবতী আর বিষভানু সেই কন্যাটিকে পেয়ে বহুত আনন্দিত হলো। আর পূর্ণমাসীর কথা মন্ত্রের মতো তারা বিশ্বাস করতেন। পূর্ণমাসী কখনো মিথ্যা কথা বলেন না, দেবতার কথা রূপে তারা ভাবতেন। তাই পূর্ণমাসীর কথাকে বিশ্বাস করে সেই কন্যাকে নিজের কন্যার মতো তারা লালন পালন করছিলেন। তাই যথাসময়ে অভিষেক করালো, স্নান টান করানো হলো, অভিষেক করানো হলো। সেই সময়টা 12টা বেজে গেছে, এত সব ঘটনা ঘটতে ঘটতে। তাই আমরা প্রতি বছর দুপুর 12টায় রাধারানীর অভিষেক করাই। তো সেই পূর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে আরো 5টি শিশুর কন্যাকে উদ্ধার করেছিলেন। তারা হচ্ছেন ললিতা, পদ্মা, ভদ্রা, শোভা এবং শ্যামা। এই 5টি কন্যাকেও পুতনার কাছ থেকে পূর্ণমাসী দেবী উদ্ধার করে তাদের মা বাবার কাছে প্রদান করেছিলেন যথাসময়ে। এইভাবে শ্রীমতী রাধারানী ও চন্দ্রাবতী তাদের নিত্য সহচরী সখীগণ সহ ভূলোকে আবির্ভূত হলেন। নারদমণি এই সংবাদ পূর্ণমাসীকে প্রদান করেছিলেন। একটা কল্পের রাধারানীর জন্মকথা হলো এটাই। তো আমরা আরেকটা কল্পের জন্মকথাও শুনেছি। আরেকদিন আমি আপনাদেরকে আবার আরেকটা কল্পের জন্মকথা শ্রবণ করাবো। তো রাধারানীর জন্মদিন আমরা পালন করব 31 তারিখে, আগস্টের 31 তারিখ রবিবার। সেই দিন অবশ্যই দুপুর 12টার দিকে আপনারা সবাই শ্রীমতী রাধারানীর অভিষেক করাবেন। দুধ, দই, ঘি, মধু, চিনি ইত্যাদি দিয়ে পঞ্চামৃত বানাবেন। রাধারানীকে অভিষেক করাইয়ে সেই চরণামৃত গ্রহণ করবেন এবং রাধারানীর যে যে জিনিস পছন্দ, বিশেষ করে গাটি কচু, মাখন, মিশ্রি, নিজে ঘরে তৈরি করা ছানা বা ছানার সন্দেশ, নারকেল নাড়ু ইত্যাদি ইত্যাদি রাধারানীর অনেক কিছু প্রিয় জিনিস আছে। এগুলো আমরা রাধারানীকে ভোগ লাগাবো, সুন্দর শৃঙ্গার করব। রাধা এবং কৃষ্ণের দুজনে একত্রে পূজা করব। অনেকে শুধু রাধারানীর পূজা করেন আর কৃষ্ণ জন্মাষ্টমীর দিন শুধু কৃষ্ণের পূজা করেন। না না, রাধা এবং কৃষ্ণের অভিষেক যদিও বা আলাদা আলাদা হয়, যখন আমরা পুজো করব তখন রাধা এবং কৃষ্ণের একত্রে পূজা করব। কারণ রাধা রানী এবং শ্রীকৃষ্ণ আলাদা কোনো তত্ত্ব নয়, এরা এক তত্ত্ব। আমি আগে আলোচনা করেছি, রাধা কৃষ্ণ এক তত্ত্ব। অগ্নি থেকে যেমনি তার শিখাকে আলাদা করা যায় না, বরফ থেকে তার ঠান্ডা বা শীতলতাকে যেমন আলাদা করা যায় না, তেমনি রাধা থেকে কৃষ্ণকে আলাদা করা যায় না। রাধা রাধা জপ করতে করতে অবশ্যই বিহারীজি চলে আসেন, কৃষ্ণ চলে আসেন। তাই অভিষেক যদিও আমরা রাধারানীর একা করাবো, কিন্তু যখন আরতি করব, যখন ভোগ নিবেদন করব, যখন পুষ্পাঞ্জলি দেব, যখনই আমরা রাধা কৃষ্ণের পূজা অর্চনা করব, একসঙ্গে রাধা এবং কৃষ্ণের পূজা করব। তাতেই খুশি হবে। না একা রাধারানী পুজো নেবেন, না একা কৃষ্ণ পুজো নেবেন। তাই রাধা কৃষ্ণ দুজনের একত্রে পূজা করলে আমরা আমাদের পূর্ণ ফল প্রাপ্ত হতে পারবো। তা আশা করি আপনাদের এই রাধারানীর জন্মলীলা ভালো লাগবে। এরপরে আরো অনেক কাহিনী আছে। রাধারানী চক্ষু উন্মীলন লীলা, রাধারানীর অন্নপ্রাশন লীলা, রাধারানীর অনেকগুলো লীলা আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শ্রবণ করব। আজকে আমরা এই পর্যন্ত, আজকের জন্য বিদায় নিচ্ছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।